হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি। দেখো, মাছের ঝোল করবো বলে মাছ ভেজে নিচ্ছি। আর এদিকে করব মাছের মাথা দিয়ে এই সব রকম সবজি ছিল ঘরে, কেটে নিয়েছি। এটা দিয়ে একটা তরকারি করবো, চিংড়ি মাছও দেবো। তো এদিকে এই সব কিছু মাছের ঝোলের জন্য এই ইয়ের জন্য কেটে নিয়েছি, চচ্চড়ির জন্য কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তরকারিতে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি রান্না করছি, কেমন করে রান্না করছি এগুলো দেখো তোমরা। তো দেখো বন্ধুরা, এদিকে আমি চচ্চড়ি বসানো সবজি কেটে নিয়ে দেখাচ্ছি। দেখো, চচ্চড়ি করার জন্য দিয়েছি 5 ফোড়ন। তারপর দেবো ওর মধ্যে এই পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ দেবো। মাছের মাথা দিয়ে করবো, কিন্তু পেঁয়াজ দেবো। এই পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো, তো বন্ধুরা, আমার ছোট রান্নাঘর, জানো তো, আমার দেখানো খুব অসুবিধা হয়। আমার দেখো বন্ধুরা, খুব ছোট রান্নাঘর, এইটুকুর মধ্যে আমি রান্না করি। দেখো, এইটুকু জায়গার মধ্যে আমি রান্না করি। জায়গায় এই রান্না করতে এখন খুব কষ্ট হচ্ছে। এই গরমের মধ্যে ভিতরে দাঁড়িয়ে রান্না করি, তো খুব কষ্ট হয়। ওই জন্য আমি সব কিছু তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা। তো দেখো, এই পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। তো এবারে দেবো, এদিকে ছিল এই চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মাছ ভাজা হয়ে এসছে। বন্ধুরা, মাছের ঝোলের পটলগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই ভেজে তুলে নিয়েছি। তো এবারে ভাজছি আমি এই যে পটল দিয়ে মাছের ঝোল করবো, সেই পটলগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে গরমের দিনে তো আলু একদম ভালো লাগবে না, শুধু আলু আলু। ওই জন্য পটলটা দিয়ে করবো মাছের ঝোল। ভালো টাটকা মাছ নিয়ে এসছে বট নিয়ে। তো এই পটলটা এখন ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, লম্বা লম্বা করে কেটে একটা করে পটল চারখারি করে করেছি। চারখারি করে নিয়ে এই মাছের ঝোলে দিচ্ছি। বন্ধুরা, পটল ভেজে নিয়েছি। তো এবার তেলের মধ্যে দেবো আমি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিলাম। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি তো পেঁয়াজ তো দিয়েছি। পেঁয়াজটা লাল না হতে হতে আমি তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। কেন দিয়ে দিই আলুটা বলো? আলুটা দিলাম, আলুতে আমি যেমন পরিমাণে নুন লাগে নুনও দিয়ে দিলাম। এইবারে বন্ধুরা, ওই নুনটা দিয়েছি আমি, পেঁয়াজটা হেরে যাবে। পেঁয়াজটা হেরে যাওয়ার পরে পেঁয়াজটা লাল লালে পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে, আলুটা সিদ্ধও হয়ে যাবে। তোমরা যখন রান্না করবে এরকম করেও করতে পারো বন্ধুরা। হ্যাঁ, একেবারে পেঁয়াজ লাল হয়ে গেলে দিও না। তো পেঁয়াজের সঙ্গে তোমরা আলুটাও দিয়ে দিতে পারবে, দিয়ে সঙ্গে নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলে কী হয়,
তোমার পেঁয়াজটাও লাল লাল হয়ে ভাজা হবে, আমি তোমাদের দেখাচ্ছি। তো আবার এদিকে তোমার আলুটাও লাল লাল ভাজা হয়ে যাবে, হাফ সিদ্ধও হয়ে যাবে উপরান্তে। এদিকে শুধু সামান্য কষি অল্প জল দিয়ে দিলে তখন তোমার তরকারিও হয়ে যাবে। আমি তোমার দেখছি বলতে আমি কেমন করে করছি তোমরা দেখো। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা কেমন লাল লাল হয়ে গেছে, আলুও লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখো দুটোই ভাজা হয়ে গেল, আমার আলুটাও হাফ সিদ্ধ হয়ে গেল। দেখেছো বন্ধুরা কত শর্টের রান্না, তোমরা এরকম করতে পারবে, খুব ভালো লাগবে। তো ওইগুলো ভাজা হয়ে গেছে লাল লাল। তো এবারে আমি দিচ্ছি আমার কেটে রাখা টমেটো ছিল আর এই যে লঙ্কা, এইদের মধ্যে দিয়ে দিলাম। এই যে লঙ্কাগুলো দেখছো বন্ধুরা, এগুলো আমার গাছের লঙ্কা, বুঝছো তো। আমি সোনারপুরের বাড়িতে গাছ লাগিয়েছি, ওখানে আমি জায়গা কিনেছি, তো ওখানে আমার জায়গার মধ্যে সব গাছের মাঝে তোমাদের দেখাই আমার বাগান। তো ওই আমার বাগানের লঙ্কা এটা, এই লঙ্কা আমি তরকারিতে দিয়েছি। তো বন্ধুরা আমার তো হাতে মোবাইল ধরে ধরে আমি দেখাচ্ছি রান্নাটা। তো আমি এর মধ্যে ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম সব 1 চামচ করে, আর হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ দিয়েছি, আর সামান্য একটু দিয়েছি, দিয়ে এই রান্নাটা বসাচ্ছি। দেখো আমার কত তাড়াতাড়ি মাছের ঝোলটা হয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি। আর এ তো গুঁড়ো মশলা, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম এখন, দিয়ে মশলাটাও জল জল হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবারে এটা আমি ভালো করে কষি। দেখো তো বন্ধুরা এই ভেজে রাখা যে আমি পটলগুলো ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম এবারে। মোবাইল তো হাতে ধরে ধরে দেখাতে হয় বন্ধুরা, ওই জন্য একটু অসুবিধা হয় না, সব কিছু ভালোভাবে দেখাতে পারি না। পয়সা কোথায়, ক্যামেরা যে কিনবো আমি স্ট্যান্ড কিনবো, ওই জন্য আমি এখন স্ট্যান্ড কিনতে পারিনি। তো এবারে সব ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা আমি বললাম না তাড়াতাড়ি হয়ে যাবে এরকম করে বসালে। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, আলু পটল দিয়ে মাছের ঝোল, দেখো কেমন হয়েছে, হয়ে গেছে আমার মাছের ঝোল। হয়ে গেছে মাছের ঝোলটা। তো এদিকে যেটা দেখাচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওই ডাঁটা ডাঁটা ছিল অনেক কিছু, সব কিছু সবজি ফ্রিজের মধ্যে ছিল, সেগুলো দিয়ে বলছিলাম যে তরকারিটা করছি চচ্চড়ি। তো দেখো বন্ধুরা সেটাও হয়ে গেছে, কত সুন্দর, এটাও হয়ে গেছে। এটাও হয়ে গেছে আমার, নামিয়ে নেব। 1 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যাবে। তো দেখো এই মাছের ঝোলটাও হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখো বন্ধুরা
এরকম করে করবে, তাড়াতাড়ি শর্ট টাইমে রান্না হয়ে যাবে। দেখো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে, পটল হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এবারে বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, সঙ্গে থাকবে। টাটা বন্ধুরা।